মানুষের উপরে যে জিনিসটা ফরজ তা হচ্ছে আল্লাহর তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন, জ্ঞান অর্জন করুন। কিসের জ্ঞান? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। যে লা ইলাহা ইল্লাল্লাহ যুগে যুগে কালে কালে সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতকে শিখিয়েছেন, উম্মতকে এই একটি কথার তারবিয়ত দিয়েছেন। এটা হচ্ছে তাওহীদের সর্বোচ্চ বাণী। এটার কারণেই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, এটার কারণেই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আর এটারই ঘোষণা দেয় আসমান জমিনের মাঝে যা কিছু আছে তা সবই। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে তা আল্লাহর, তারা সবাই আল্লাহর তাসবিহ বয়ান করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আর মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সৃষ্টি করে তাদের জন্য যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে, তোমরা আল্লাহর একত্ববাদকে ঘোষণা করবে, তারপরে আল্লাহর কাছে মাগফিরাত চাইবে যাতে করে আল্লাহ তোমাদের জান্নাত দান করেন। এজন্য আল্লাহ বলেছেন, প্রথমে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো, তারপরে নিজের জন্য, মুমিন পুরুষের জন্য, মুমিন নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। প্রাণপ্রিয় ভাইরা, আমাদের সমাজে অধিকাংশ লোক আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, অথচ তারা আল্লাহর ইবাদত করে। এজন্যে যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। আর সেই উদ্দেশ্যেই জুবাইল দাওয়া সেন্টার সহ সৌদি আরবের অসংখ্য অগণিত ইসলামী সেন্টারগুলো মানুষের যেই জ্ঞানটুকু অর্জন করা ফরজ সেই জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দিয়েছে। এই সেন্টারগুলো প্রতিষ্ঠা করে সেখানে যেমন এরকম দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হয়, অনুরূপভাবে প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে, বরং প্রত্যেক দিন কোনো না কোনো এরকম অনুষ্ঠান রয়েছে যেখানে শুধু ইসলামকে বিতরণ করা হয়, দ্বীনের জ্ঞানকে বিতরণ করা হয়। প্রাণপ্রিয় ভাইরা, আমরা এই দেশে এসে কামাই রোজগার করার ফাঁকে ফাঁকে আমরা চাইলে, ইচ্ছা করলে আমাদের জন্য এই জ্ঞান অর্জন করার এই বিরাট যে বিশাল ময়দান এটা উন্মুক্ত রয়েছে, তা আমরা সেখান থেকে উপকার অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু অধিকাংশ লোকই আমরা এর সাথে সম্পর্কিত নই। এজন্যে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো যে সবাই আমরা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টাকে বিনিয়োগ করব। তাহলে কি হবে? এই জ্ঞান অর্জন করার মাধ্যমে আমি নিজের আমলকে সংশোধন করতে পারবো, যে আমলের নাম হচ্ছে ইবাদত। যদি আপনার এবং আমার ইবাদত আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির মোতাবেক না হয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রাসূলের তরিকা মোতাবেক না হয়, তাহলে সেই ইবাদত কখনো গ্রহণযোগ্য হবে কি? হবে না। এজন্য এটা যেমন জরুরি, ঠিক এমনি ভাবে আরেকটি জিনিস আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে আমরা যারা দ্বীনের জ্ঞান শিখব, সহি আমল করব, তাদের উপরে আবশ্যক হবে অন্যের কাছে এই দ্বীনকে পৌঁছিয়ে দেওয়া। যে কাজ করেছিলেন নবী রাসূলগণ, যে কাজ করেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তার সাহাবায়ে কেরাম, তাদের অক্লান্ত পরিশ্রম সাধনা যদি না থাকতো, তাহলে এই দ্বীন আমাদের কাছে এত সহজে পৌঁছতো না। আপনি এবং আমি যদি চিন্তা করি যে জুবাইল দাওয়া সেন্টারে, দাম্মাম দাওয়া সেন্টারে যে সমস্ত শেখরা বসে আছেন, তাদেরই দায়িত্ব এই দ্বীনকে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার, তাহলে সে দ্বীন কিন্তু সঠিকভাবে অন্যান্য মানুষের কাছে পৌঁছবে না। যদি আমি এবং আপনি অন্যের উপর দায়িত্ব দিয়ে বসে থাকি, তাহলে দেখবেন যে যারা বাতিলপন্থী
তারা কিন্তু বসে থাকবে না, তারা ঠিকই কাজ করে যাবে। আর বাতিল পন্থীদের যে প্রিন্সিপাল ইবলিস শয়তান, সে কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করবে যে বসে থাকার সময় নাই, ওরা ঘুমিয়ে আছে, তোমরা জেগে যাও। প্রাণপ্রিয় ভাইরা, এজন্যে এই দ্বীনকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়াটা নবী রাসূলের কাজ, এবং এটা সর্বোত্তম কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। কার পথে? আল্লাহর পথে। এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহর পথে আহ্বান করা কোনো দলের পথে নয়, কোনো ব্যক্তির পথে নয়, কোনো তরিকা বা কোনো মাযহাব বা কোনো ইজম মতবাদের পথে নয়। কার পথে? শুধু আল্লাহর পথে। আল্লাহর পথে আহ্বান করতে হলে যেটা আল্লাহর পথ সেটা জেনে নিয়ে সেই পথে মানুষকে আহ্বান করতে হবে। যদি আমি না জানি আর যদি বলি যেটা আল্লাহর পথ, তাহলে হতে পারে নাম হবে আল্লাহর, কিন্তু পৌঁছে যাবে শয়তানের পথে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য অনেক মানুষ আছে, তারাও মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে, কিন্তু তাদের দাওয়াতের ভিত্তি কিন্তু নড়বড়ে, যা সঠিক নয়, কোরআন এবং সুন্নাহ মোতাবেক নয়। এজন্য আপনার দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে যে জ্ঞান অর্জন করা, এবং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এই জ্ঞানটাকে সঠিকভাবে অর্জন করা, তারপরে সেটাকে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাহ আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমাদের নবীজির আদর্শ ছিল, তার নীতি ছিল, মানহাজ ছিল, তিনি এবং তার অনুসারীরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, কিন্তু অন্ধের মতো নয়। উমুকে বলেছেন, উমুক পীর সাহেব বলেছেন, উমুক মুরব্বী বলেছেন, এইভাবে নয়, বরং কোরআন এবং হাদিসের জ্ঞান যা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, সেই জ্ঞানের ভিত্তিতে দাওয়াতি কাজ করবেন। প্রাণপ্রিয় ভাইরা, আপনারা এই মাহফিলগুলোতে এসে অনেক বড় বড় ওলামায়ে কেরামের বক্তব্য শুনে থাকেন, সেই বক্তব্যগুলো নোট করবেন, সেটাকে নোট করবেন। যদি এখানে নোট করা সম্ভব না হয়, তাহলে নেটের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে, মোবাইলে ডাউনলোড করে নিয়ে সেটা শুনবেন, নোট করবেন, তাদের বক্তব্যগুলো নোট করে নিজে একটা বক্তব্য তৈরি করবেন, এবং এইভাবে দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন। এখানে যারা এসে আছেন, তারা যদি, আমি জানি বাংলাদেশের প্রায় 64টি জেলার লোক এখানে পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে। আপনারা যদি ইসলামকে বুঝে থাকেন, ইসলামের দ্বারে এসে, ইসলাম যেখান থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছে সেখানে এসে যদি সঠিক ইসলাম সম্পর্কে জানতে পারেন, জ্ঞান অর্জন করেন, তাহলে সেই ইসলামকে অন্যের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে। আর এটার জন্য আপনার করণীয় হচ্ছে এই সঠিক এলেমকে সঠিকভাবে শিখে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। 64টা জেলার লোক 64টি জায়গায় কম করে হলো আমরা আপনার মাধ্যমে চাই একটা ইসলামী সেন্টার গড়ে উঠুক, এবং আপনি এই শেখ মতিউর রহমানকে, এই শেখ বুরহানুদ্দিন ইস্কান্দার, শেখ আব্দুল জলিল, শেখ আব্দুল্লাহ শাহেদ, শেখ কাসেম, শেখ আব্দুল হাদি, এদেরকে আপনারা নিয়ে যাবেন, কারণ তারা আপনার এলাকায় আপনার সহযোগিতা যেতে পারবে না, সুযোগ নাই। সুতরাং আপনাকে সেই সুযোগ করে দিতে হবে, তবে তার জন্য সেই ফিল্ড আপনাকে প্রস্তুত করতে হবে। আর এই ফিল্ড প্রস্তুত করার জন্য আপনার কিছু বেসিক লাগবে। কিছু ভাষা কথা শুনলেন, শুনে যে গ্রামে যে বললেন যে এটা করা বেদাত, ওটা করা বেদাত, ওটা করা শিরক, আপনাকে লোকেরা গ্রাম থেকে তাড়িয়ে দিবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে সঠিকভাবে দূরে একটু চিন্তা করবেন, অনেক দূরে চিন্তা করবেন, করে আপনি সেখানে কিভাবে কাজ করা যায়, দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়, মানুষের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করা যায়, এবং শিরক বিদআত থেকে দূরে রাখা যায়, সেইভাবে আপনি ক্ষেত্র তৈরি করবেন। তারপরে আপনি এই সমস্ত ওলামায়ে কেরামকে দাওয়াত দিবেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি সম্মানিত শেখ যেই প্রধান মেহমানের আকর্ষণে আজকে আপনারা এখানে হাজির হয়েছেন, তার সময় আর নিতে চাই না।
আমি শুধু এটুকু ওই কথাটুকুই বলি। শেষ কথা হলো এই যে যে কোনো কিছু করার আগে আমরা ইলম অর্জন করব, 2 নম্বরে আমরা দাওয়াতি কাজ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং এটা যেন মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।